শোনো বস, ধরো তোমার কাছে বর্তমান দিনে দাঁড়িয়ে 1 লাখ টাকা আছে, আর সেই 1 লাখ টাকাকে তুমি ডাবল করতে চাও। কিন্তু কত দিনে তুমি ডাবল করতে পারবে বা কত দিনের মধ্যে তুমি 1 লাখকে 2 লাখে পরিণত করতে পারবে, সেই টাইমলাইনটা তোমার জানা নেই। কিন্তু আমি যদি বলি এই টাইমলাইনটা আমি তোমাকে বলে দিতে পারি, তাহলে ঠিক কেমন লাগবে? এটাই হচ্ছে আসল খেলা, এটাই হচ্ছে আসল থিওরি, যেটা কিনা সমস্ত রিচ মাইন্ডসেটের মানুষজন, সমস্ত ধনী ব্যক্তিরা ব্যবহার করে থাকে। আর আমার আর তোমার মতো গরিব এবং মধ্যবিত্ত মাইন্ডসেটের মানুষজন এটা কখনোই জানেও না আর শিখতেও চায় না। তো আমি আজ বলবো এই থিওরিটা, যেটার নাম হচ্ছে রুল অফ 72। আর এটা দেখার জন্য তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি এই রুল অফ 72 এর টোটাল থিওরি এবং টোটাল কনসেপ্টটা তুমি খুব সহজেই বুঝতে পেরে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের স্কুলে, কলেজে, সব জায়গায় শেখানো হয় ইতিহাস, ভূগোল, দর্শন, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সমস্ত জিনিস। কিন্তু এটা কখনোই শেখানো হয় না যে টাকা কিভাবে বাড়ানো যায়, টাকাকে কিভাবে দ্বিগুণ করা যায়। কখনোই কোনো জায়গায়, কোনো স্কুল কলেজ, কোনো জায়গায় শেখানো হয় না। তো তাই আমি আজ তোমাদের বলবো এমন একটা থিওরি, যেটার নাম হচ্ছে রুল অফ 72। যেটা জানলে তোমরা বুঝতে পারবে যে আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি 1 লাখ টাকা কোনো জায়গায় ইনভেস্ট করি, ঠিক আছে, তো সেই টাকাটা কত বছর পরে গিয়ে আমি দ্বিগুণ রিটার্ন পাবো। তার জন্য তোমাকে জানতে হবে জাস্ট সিম্পল একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার। বুঝলে? আশা করছি বুঝলে। রুল অফ 72 মানে হচ্ছে 72 ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে কি? সুদের হার। ইজুকাল টু কি আসে? তোমার টাইম লাইনটা, মানে কত বছরে তুমি টাকাটা দ্বিগুণ করতে পারবে। তোমাকে একটা বেসিক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি ব্যাংকের এফডিতে 1 লাখ টাকা ইনভেস্ট করলে, আর এফডি তোমাকে কত রিটার্ন দিচ্ছে? 6% রিটার্ন দিচ্ছে বছরে। ঠিক আছে, তাহলে 6% যেহেতু রিটার্ন দিচ্ছে, তাহলে এটা কি তোমার রেট অফ ইন্টারেস্টটা তুমি পেয়ে গেলে যে 6% রিটার্ন দিচ্ছে। তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, তাহলে এবার তোমাকে কি করতে হবে? সোজাসুজি একটা ক্যালকুলেটর নিয়ে জাস্ট সিম্পল হিসাব করতে হবে। 72 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তোমার ইজুকাল টু তাহলে তখন কি আসবে? ইজুকাল টু বেরিয়ে যাবে তোমার টাইম লাইনটা। তাহলে কি আসছে? 72কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে তোমার টাকাটা কত বছরে গিয়ে ডবল হচ্ছে? 12 বছরে গিয়ে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তোমাকে আর একটা এক্সাম্পল তোমাদের দিই। সেটা কি? ধরো আর একটা জায়গায় তুমি টাকাটা ইনভেস্ট করতে চাইলে, সেখানে কি দিচ্ছে? 12% রিটার্ন দিচ্ছে তোমাকে বছরে। সেটা রিয়েল এস্টেট হতে পারে, স্টক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যে সেটা যা খুশি হতে পারে। ঠিক আছে, সেখানে তোমাকে ধরো 12% রিটার্ন দিচ্ছে বছরে। 12% যেহেতু রিটার্ন দিচ্ছে, তাহলে এক্ষেত্রেও ঠিক একই সূত্র ইউজ হবে। কি? রেট অফ ইন্টারেস্টকে দিয়ে, মানে 12%কে দিয়ে তোমাকে 72কে ভাগ করতে হবে, ডিভাইডেড করতে হবে। তাহলে এক্ষেত্রে তোমার কত বেরোবে টাইম লাইনটা? 6 বছর টাইম লাইন বেরোবে। মানে কি? 72 ডিভাইডেড বাই 12, তাহলে টাইম লাইন কত আসছে? 6। তাহলে 6 বছরে গিয়ে এক্ষেত্রে তোমার টাকাটা ডাবল হচ্ছে। তো এবারে আসি আর একটা তোমাকে ম্যাজিক বলে দিই, ম্যাজিক স্ট্র্যাটেজি বলে দিই। সেটা কি? কম্পাউন্ডিং ইন্টারেস্ট। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানে কি জানো? সেটা আমি না হয় পরের ভিডিওতে টোটালটা ভালোভাবে ডিসকাস করব। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানে হচ্ছে এই যে টাকাটা তোমার 6 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেকেন্ড এক্সাম্পলে যেটা আমি বোঝাচ্ছি, 6 বছরে তোমার টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই টাকাটাকে আবার তোমার 6 বছর, আরও 6 বছর পরে গিয়ে, মানে প্রথম 6 বছরে তুমি তোমার টাকাটাকে দ্বিগুণ করে নিলে, আরও 6 বছর পরে, মানে টোটাল 12 বছর পরে গিয়ে তোমার ওই 2 লাখ টাকাটা তখন 4 লাখে চলে আসবে। আবার 6 বছর পরে গিয়ে, মানে তোমার 18 বছর পরে গিয়ে তোমার ওই ওই 4 লাখ টাকাটা 8 লাখে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তখন কি হবে? রেট অফ ইন্টারেস্টটা তোমার ওই টোটাল টাকার অঙ্কের ওপর কাজ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে রুল অফ 72 এর টোটাল ফর্মুলা। এছাড়া আর কিচ্ছু নেই। একটা সিম্পল সিম্পল একটা ফর্মুলা, সিম্পল একটা ফর্মুলা, এছাড়া আর কিচ্ছু নয়। তোমাকে শুধু জানতে হবে রেট অফ ইন্টারেস্টটা কত। তুমি যেই জায়গাতে ইনভেস্ট করো না কেন, তোমাকে শুধু জানতে হবে যে আমার এই ইনভেস্টমেন্টের রেট অফ ইন্টারেস্ট কত। তুমি কোনো জায়গা থেকে লোন নিলে তোমাকে তোমাকে তো সেখানে ইন্টারেস্ট পে করতে হয়। ঠিক তেমনই ইনভেস্ট করলেও তোমাকে সেই ইন্টারেস্টই দেয়। ইন্টারেস্টের ওপরই সব কিছু খেলা, টোটাল খেলাটা ইন্টারেস্টের ওপর। তাই তোমাকে প্রথমেই জেনে নিতে হবে যে আমার ইন্টারেস্টটা কত আসবে। সেই ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করেই টোটাল খেলাটা হবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো।
এবার তোমাদেরকে একটা খুব ভয়ঙ্কর সত্যি কথা বলি, যেটা হচ্ছে গিয়ে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসপত্রের বাড়তি দাম, যেটা প্রতিনিয়ত বাড়ছে, প্রতি বছর বাড়ছে, ঠিক আছে। প্রতি বছর আমাদের দেশে প্রায় মানে 1.5 থেকে 2% করে বেড়ে যায়। আমি যদি ন্যূনতম 1%ও ধরে চলি, তাহলেও 6 বছরে 6% বাড়ছে। 6 বছরে 6% বাড়ছে কিনা। আর 6 বছর তোমার যদি এদিকে তুমি যদি 6% বার্ষিক সুদ পাও, তাহলে কি হচ্ছে, তোমার টাকার অঙ্কটা কি হচ্ছে, টাকার অঙ্কটা স্টেবল থাকছে, টাকার অঙ্কটাই হচ্ছে না, কিন্তু ইনফ্লেশনের রেট দিন দিন বেড়ে যাচ্ছে। মানে কি, তোমার ক্রয় ক্ষমতা বা জিনিসপত্র কেনার যে ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতাটা তোমার হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারলে? তাই আমি সাজেস্ট করবো, এটা কোনো, দেখো সাজেশন আমি দিচ্ছি না যে তুমি এইখানে ইনভেস্ট করো ওইখানে ইনভেস্ট করো। সব জায়গায় ইনভেস্ট করার আগে নিজে থেকে রিসার্চ করবে, কারণ ইনভেস্টমেন্ট বলো, ট্রেডিং বলো, এই সমস্ত জিনিস অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। তাই যে কোনো জায়গায়, সেটা রিয়েল এস্টেট হোক, স্টকস হোক, মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজে থেকে একবার অবশ্যই রিসার্চ করবে, ঠিক আছে। তোমাদের আর একটা বেসিক এক্সাম্পল দিই। ধরো কোনো ব্যক্তি 25 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলো, তার 25 বছরের রিটার্ন 12% করে প্রতি বছর সে রিটার্ন পাবে। সে এফডিটা করলো 25 বছরের জন্য। আর অপর দিকের কোনো ব্যক্তি কি করলো, 30 বছরের জন্য 12% করে এফডি করলো। দুজনেই এফডি করেছে, দুজনেরই রিটার্ন 12% করে, একজন 25 বছরের জন্য আর একজন 30 বছরের জন্য। এখানেই দাঁড়ায় রুল অফ 72 এর আসল ফর্মুলা। রুল অফ 72 এই যে এতটা 5 বছরের যে সময়সীমা, 5 বছরের যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, এখানেই দাঁড়িয়ে যায় লক্ষ লক্ষ টাকার পার্থক্য, ঠিক আছে। তোমাদেরকে ওই যে বললাম কম্পাউন্ডিং ইন্টারেস্ট হচ্ছে টাকা বানানোর সব থেকে সহজ উপায়। দেখো বন্ধুরা, টাকা দিয়ে টাকা তৈরি করতে হয়, টাকা ছাড়া কোনোদিনও টাকা তৈরি করা সম্ভব নয় আজকের ডেটে দাঁড়িয়ে, ঠিক আছে। রিচ মাইন্ডসেটের মানুষজন কোনোদিনও টাকা গোনে না, সে গোনে বছর। আর আমার তোমার মতো গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির মানুষজন কি করে, তারা টাকা গোনে, তারা বছরের অঙ্কে কোনোদিনও যায় না। তাই সবসময় নিজের মাইন্ডসেটকে বদলাও, নিজের মাইন্ডসেটে পরিবর্তন আনো, দেখবে অটোমেটিক টাকা আসছে তোমার কাছে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আমি আরও এই ধরনের ফাইন্যান্সিয়াল টিপস, ফাইন্যান্সিয়াল কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।